উনি কি আমার কথা বুঝতে পারেন না? আচ্ছা আমি রাখছি। হ্যালো। তুমি কি ভবিষ্যতে এমপি ইলেকশন করবে? হঠাৎ এই অদ্ভুত প্রশ্ন? না, তুমি একসময় রাজনীতি করেছো না? রাজনীতি করেছি কি এমপি ইলেকশন করার জন্য নাকি গণতন্ত্রের জন্য? তোমার সেই সময়ের কোনো বন্ধু কি এখন পলিটিক্স করে না? বন্ধু বান্ধব বলতে সোহেল, রফিক আর প্রীতম। যতদূর জানি রফিক এখন কানাডায় থাকে, প্রীতমের খবর জানি না। আর সোহেল সালাউদ্দিন ভাইয়ের গার্মেন্টসের জিএম। তো হঠাৎ আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে কেন? আরে না না, ওই রাস্তায় সিগন্যালে দাঁড়িয়েছিলাম তো তো পাশে একটা পোস্টার দেখলাম, সেটা দেখেই মনে হলো আর কি। আর বাদ দাও তো এই সমস্ত কথা। ঠিক আছে, আমি ড্রাইভ করছি, হ্যাঁ পরে কথা বলবো। ওকে, বাই। সোহেল, সালাউদ্দিনের গার্মেন্টস। সালাউদ্দিনের গার্মেন্টস, সোহেল। আপনার সিভিতে অনেক হাই প্রোফাইল। আপনাকে কয়েকটা প্রশ্ন করি। শিওর। আচ্ছা, আপনি তো এক সময় পলিটিক্স করতেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে বেশ স্ট্রংলি জড়িত ছিলেন। তা পলিটিক্সের পোকাটা কি এখনো মাথায় আছে? জি না। আপনার সঙ্গে পলিটিক্স করত এমন কাউকে কি আমি চিনি? জি, চিনতেও পারেন। সিমি গ্রুপের চেয়ারম্যান সোমাইয়া চৌধুরী সোমা, আমরা একসাথে পলিটিক্স করতাম। এখন বললে হয়তো ভাববেন বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু আমি সোমা আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম। বন্ধু ছিলেন, এখন নেই। তো আপনাদের এই বন্ধুত্বটা কার কারণে নষ্ট হলো? না, ব্যক্তিগত কোনো কারণে না। ওই থানা পুলিশ এসব আরও কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেটা কেমন? গাফফার নামে এক পুলিশ আমাদের সাথে বেইমানি করেছিল, অথচ পরবর্তীতে ওই পুলিশের সাথেই সোমার একটা সম্পর্ক। থাক না, বাদ দিন সব কথা। ঠিক আছে, থাক। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমার HR ডিপার্টমেন্ট থেকে 2-1 দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে, ফোন করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি।